করে দেয়, কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনোদিন নাশ করতে পারে। কিন্তু গুরুর কৃপায় কোনো ভাগ্যবান ভাগ্যবতী হৃদয়ের আকাশে যদি আমার গৌর চাঁদের উদয় হয়ে যায়, তার শুধু বাহিরের অন্ধকার নয় বাবা, দেহাস্থিত দেহের মধ্যে যে অন্ধকার আছে সে অন্ধকার দূরীভূত করে দিয়ে ভিতর বাহির আলোকিত করে। গুরুর কৃপায় যদি হয় এই মায়াকে পরিত্যাগ করে কৃষ্ণ ভজন পথে যাওয়া যায়। মায়া আমরা সহজে পরিত্যাগ করতে পারি, তো যারা মায়াকে পরিত্যাগ করতে পেরেছেন তাদের চরণ ধরতে হবে। তারা মায়া পরিত্যাগ করতে পেরেছেন ওই যে সর্বস্বরের মধ্যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, এই সাইডে চরণ আশ্রয় করুন, মায়া এমনিতে আপনি পরিত্যাগ করুন। এই মায়াটা কি বাবা দেখবেন গাড়িতে কালো কাঁচ লাগানো থাকে, কালো কাঁচ, এখন কালো কাঁচের ভিতরে আপনি গাড়ির ভিতরে বসে বাইরে সব কিছু দেখতে পাবেন, কিন্তু বাহিরে দাঁড়িয়ে আপনি গাড়ির ভিতরে কিছু দেখতে পাবেন না, কেননা ওই কাঁচটা হলো মায়া। মায়া কাঁচ মাঝখানে, যার জন্য আপনি বাহিরে দাঁড়িয়ে ভিতরে কিছু দেখতে পাচ্ছেন না। মহাদেব বললেন কাঁচের অন্তরালে কালো কাঁচের আড়ালে স্বয়ং ভগবান তিনি দাঁড়িয়ে আছেন, তিনি ভিতরে দাঁড়িয়ে বাইরে সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা বাহিরে দাঁড়িয়ে ভিতরে ভগবানকে দেখতে পাচ্ছি। এটাই হলো মায়া। মায়া সদৃশ কাজ মাঝখানে দেওয়া। আজকে গৌরহরিকে নদীয়ার চাঁদ বলল, গৌর হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ, আর এই আকাশের চাঁদ আগে ছিল 16 কলা, এখন বর্তমানে 15 কলা। চাঁদ এখন 16 কলা নেই, এক কলা আছে মহাদেবের জটার মধ্যে, এর একটা কারণ আছে, ওদিকে যাবো না। কিন্তু চাঁদ হচ্ছে 15 কলা, গৌর হচ্ছে 16 কলা। কি কি 16 কলা? অষ্ট সিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্ম, বসায়িতা, এটা অষ্ট সিদ্ধি। আর ঐশ্বর্য, কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো বাবু? 8 আর 6 14, বাকি রইল 2। এক কলায় তিনি নদীয়ার মাঝে গৌরূপে হলেন অবতীর্ণ, এতে 15 কলা। আর এক কলায় আদিশান ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাঝে করে হরিনাম সংকীর্তন, এতে 16 কলায় পরিপূর্ণ। এই তাদের সঙ্গে জাগতিক জগতের চার কখনো তুলনা হয়।
ধাম আমি গৌরী কথা ভুলে গেছি। ভক্তবৃন্দ কোনো প্রসাদ পাননি, আপনারা গিয়ে প্রসাদ সেবা করে নেবেন। যারা কোনো অভুক্ত আছে আপনারা কৃপা করে গিয়ে প্রসাদ সেবা করে যাবেন। আস্তে আস্তে যেন হয়েছে না। রাধা ছেলে বিভোর হয়ে বলেন আমি হলাম বৃন্দাবনের রাধা। ভুলে গেছে রাধাটা কি বাবা? রাত ঠাকুর রাধা, যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। ভক্ত হইতে নিম্ন মানে তালে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তালে বলি রাধা। ধারা বলি তালে হয় রাধা। এখন যে বৃষ্টি হয় বাবা উপর থেকে নিচে পড়ে, এদিকে বলা হয় জলের ধারা, আর নিচের জল যদি উপরে ওঠে মা, তোমার নিচের জল উপরে ওঠে মা, ওঠে? যদি ঘুমাচ্ছেন তিনি বলুন ওঠে? নিচের জল উপরে ওঠে। প্রমাণ কি? টিউবওয়েলে যাবেন, মোটরে যাবেন, পাম্প নেবেন, দেখবেন নিচের জল উপরে উঠছে। দেহের মধ্যে যে ধারা আছে, ধারাটা যদি ঊর্ধ্বগামী করতে হয় 21,600 শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী কিন্তু ঊর্ধ্বগামী করে সহস্র সারে সহস্রভাবে পদ্ধতি ধরে রাখতে পেরেছে। একমাত্র সেই তো হল রাধা। যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। অবস্থান ঊর্ধ্ববিন্দু দিয়া তাই পরিকার শক্তি দান। পুরুষ প্রকৃতির শক্তি দুই ভাগে হইলা, বিষ্ণু শক্তি দুই ভাগে হইলা আধা আধা, মনে হিসাবে মরিয়া গর্ব নামনা ছিল রাধা। আস্তে আস্তে যান, হইতে করলে হবে, আস্তে আস্তে প্রসাদ সেবা করবেন। রাধা ছেলে বিভোর হয়ে বলেন আমি হলাম সে বৃন্দাবনের রাধা, আমি দেবো সূর্য পূজা করবার জন্য। আমার বিরোহিত কিন্তু বর্তমান সময় এখন মহাপুরুষের জন্ম হচ্ছে না, মুনি ঋষির জন্ম হচ্ছে না, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হচ্ছে না। এখন যেসব সন্তানের জন্ম হচ্ছে তারা তো সন্তান নয়, সব শয়তান। এক একটা শয়তান সব বাবা মায়ের গড়ে ধাক্কাতে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আগেকার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, বিদ্যাস ঠাকুরের জন্ম, রামকৃষ্ণের জন্ম, বিবেকানন্দের জন্ম আগেকার সময় হয়েছে, এখনো হচ্ছে। কেন হচ্ছে না? বলে মহাপুরুষের আত্মার দেশের একটা হয়, আত্মার কখনো মৃত্যু আছে না। গীতায় বলে জীর্ণ বসন তেজি, জীবে যেমন নতুন বসন করে ধরো, বস্ত্র যখন পুরাতন হয়। বস্ত্র যেমন পুরাতন হয়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করি। যেমন বস্ত্র করি আমরা পরিত্যাগ করতে পারি না, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন শরীরে আবার প্রবেশ করে। তাই আত্মা ধ্বংস নয়। মহাপুরুষের আত্মাগুলো আরো আছে, কিন্তু জন্ম নিচ্ছে না কেন? কোথায় নামে? কোথায়? এয়ারপোর্টে প্লেন নামে নির্দিষ্ট একটা জায়গা, যতক্ষণ সিগন্যাল না হবে আকাশে কিন্তু প্লেন ঘোরাঘুরি করবে। তত্ত্বদর্শী বলে মহাপুরুষের আত্মাগুলো প্লেনের মতো চতুর্দিকে ঘোরাঘুরি করছে, আত্মাগুলিতে নামবে সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে। মানে মায়ের গর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে। সন্তান পেটে থাকতে মা যদি ঘন ঘন খুঁজে
কে জন্ম নেয়। মোটু পাগলু, গোপাল, ঘন ঘন সিরিয়াল দেখবে, মায়ের জন্ম করলে সন্তানের জন্ম ভালো ফুলো এদিক ওদিক করবে। তাই হয়। ওই সন্তান যদি কৃষ্ণ ভক্ত করতে হয়, মা আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। মা যদি কৃষ্ণ ভক্ত, মাটি যদি ভালো হয়, মাটিতে ভালো ফসল ফলে, কিন্তু মাটি যদি খারাপ হয়, ওই মাটিতে কখনো ভালো ফসল ফলতে পারে। তারা হচ্ছে